বন্ধুগণ, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানেন কি বিভৎস ঘটনা সংঘটিত হয়েছে। আমি তার বর্ণনা করতে চাইছি না। আপনাদের কাছে আমাদের একটা আবেদন আছে। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সব সময় সারা দেশে সংগঠিত নারীদের উপরে যে নির্যাতন নিপীড়ন হয় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবার চেষ্টা করে, তার প্রতিবাদে সংগঠিত হয় এবং এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামে। আমি আমাদের যে ভাইরা আছে এখানে তাদের কাছে আবেদন রাখতে চাই, এখানে আপনারা কেউ আমাদের পিতা আছেন, কেউ আমাদের ভাই, কেউ বা আমাদের বন্ধু। একবার ভাবেন, আপনার সন্তান যদি আজকে এই পরিস্থিতির মধ্যে পড়তো, আজকে আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেন না। আপনি এক একটা পরিবারকে ভাবুন। সারা দেশে যে পরিমাণ নারীর উপর নিপীড়ন নির্যাতন হচ্ছে, অপমান শ্লীলতাহানি এবং যারা আন্দোলন সংগ্রাম করে তাদের বিরুদ্ধে যে কুৎসা রচনা করা হয়, এগুলোর বিরুদ্ধে আপনি যদি লড়াই না করেন, এগুলোর বিরুদ্ধে আপনি যদি না দাঁড়ান, তাহলে আপনার মনুষ্যত্ব টিকবে না। আপনার মনুষ্যত্ব, আপনি যে মানুষ, আপনি যে প্রাণী নয়, আপনি যে গরু ছাগল হাঁস মুরগি নয়, আপনি যে মানুষ, আপনার সেই প্রমাণটা রাখতে হবে। আজকে আপনি দেখেন সারা দেশে এই যে গণঅভ্যুত্থানের পরে যেইভাবে করে নৃশংস কাণ্ড কারখানাগুলো ঘটেছিল, মানুষ ভেবেছে রাষ্ট্রে এখন কোনো মানুষ নাই, দেখভাল করার কর্তৃপক্ষ নাই, ফলে ভোটের পরে নির্বাচিত সরকার আসলে তারা দেশের মানুষের নিরাপত্তা দিবে। সেই নিরাপত্তা আমরা দেখছি না। একটা নারীকে, একটা কিশোরীকে তার বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়েছে। তার আগে 15 দিন ধরে এই হত্যাকারীরা ধর্ষণ করে মুখ ফুলিয়ে ঘুরে বেরিয়েছেন, তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। বিচার চেয়েছে বলে সেই নারীকে হত্যা করা হলো।